আচ্ছা, এখানে আমাদের কইছে যে ফাইন্ড দ্য রেডিক্যাল সেন্টার অফ দ্য থ্রি সার্কলস। তিনটা সার্কেল দিয়ে দিছে এবং কইছে তাদের রেডিক্যাল সেন্টার যেটা আছে ওইটা আমরা ফাইন্ড আউট করতে হইব। আচ্ছা, এর আগে এখানে থিওরি যতটুকু আছে একটু দেখাই দিই। প্রথম হচ্ছে দেখতে হইব রেডিক্যাল এক্সিস জিনিসটা কি তা। দেখো আমাদের ওকে দুইটা সার্কেল আছে। ধরলাম এটা হচ্ছে আমার S1 সার্কেল, এটা হচ্ছে S2 সার্কেল। এখন এই দুইটা সার্কেলের মাঝে এখানে যে কোনো একটা পজিশনে আমরা ধরো পি এমন একটা বিন্দু আছে, পয়েন্ট আছে, যে পয়েন্টটা কি এখানের যে ট্যানজেন্ট যেটা S1 সার্কেলের উপর ট্যানজেন্ট এবং S2 সার্কেলের যে ট্যানজেন্ট, ধরলাম বিন্দুটা হচ্ছে PXY, অর্থাৎ S1P is equal to S2P হয়। এরকম দেখছেন এখানে আর কি কি পয়েন্ট হইতে পারে। আমি দেখলাম এখানে একটা থাকতে পারে, যে এখান থেকে যদি আমি ট্যানজেন্ট আঁকি এবং এখান থেকে এই সার্কেলের ট্যানজেন্ট আঁকি, দেখো এই ট্যানজেন্ট দুইটার মান কিন্তু সমান। এরকম অসংখ্য এরকম এই জায়গাগুলোতে পয়েন্ট থাকবো, ঠিক আছে। তাইলে আমরা যদি সবগুলো পয়েন্ট একসাথে একত্রিত করি, যদি তাইলে যেই আমাদের ইকুয়েশন যেটা পাইছি, লাইন যেটা পাইছি, এটারে হচ্ছে রেডিক্যাল এক্সিস। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে রেডিক্যাল এক্সিস কি অনেকগুলো হচ্ছে সেট অফ পয়েন্ট, যেসব পয়েন্ট থেকে আমরা হচ্ছে যদি তার সার্কেলগুলোর দুইটা সার্কেলের ট্যানজেন্টের মানটা সমান থাকবো। আবার আরেকটা জিনিস এখানে প্রপার্টিসটা মনে রাখিও, C1 এবং C2 যে ডিস্টেন্স, অর্থাৎ তাদের সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা অলওয়েজ হচ্ছে রেডিক্যাল এক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকে। আমরা এখানে দেখলাম এটা। আচ্ছা, তাইলে এখন আমরা যেটা করতে পারি, এই যে রেডিক্যাল এক্সিসে আমরা ইকুয়েশনটা জানা লাগবো। ইকুয়েশনটা কীরকম আমরা দেখি। দেখো আমরা যেহেতু আমরা খুঁজছি না এই যে S1P এবং S2P সমান হইতে হইব। S1Pটা কি তার হচ্ছে ট্যানজেন্ট, তো অর্থাৎ S1 সার্কেলের উপর রাখা হচ্ছে ট্যানজেন্ট। তো এটা আমরা এইভাবে বাইর করতে পারি। S1P এখানে দেখাইলেই S1P রে আমরা যদি হচ্ছে ট্যানজেন্টটা কীভাবে পাইমো, যদি S1 যে হচ্ছে সমীকরণ যেটা দিছে আমাদের, এখানে যদি XY দ্বারা রিপ্লেস করি, যে XY কোঅর্ডিনেট দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা ট্যানজেন্টের মান পাই। অর্থাৎ √S1 এর যদি ভিতরে ঢুকাই এটা, তখন হচ্ছে আমি ট্যানজেন্ট পাই, এটা ফর্মুলা। তারপর এখানে এক্ষেত্রেও সেম √S2। তো এখানে যদি আমরা করি রুট খাটি, তাহলে S1 সমান S2 ওর S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের রেডিক্যাল এক্সিসের ফর্মুলা। এটা কি, এটাই হচ্ছে রেডিক্যাল এক্সিস। তাহলে আমাদের দুইটা যদি সার্কেল দেওয়া থাকে, সার্কেল দুইটার জন্য আমি হচ্ছে ইকুয়েশনটা সাবট্রাক্ট করি, যে ইকুয়েশনটা পাইমো অবশ্যই এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাইমো। এটা হচ্ছে কি আমাদের রেডিক্যাল এক্সিস। তাহলে এটা কেনা বুঝলাম দেখাই। আমি যদি আবার আমি তিনটা সার্কেল আঁকি, একটা দুইটা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে S1, S2 এবং হচ্ছে S3। এখন কত হয়েছে আমাদের এই দুইটা যে হচ্ছে সার্কেল, এদের রেডিক্যাল অ্যাক্সিস কী হইব, আমরা দেখছি এইরকম একটা লাইন হইব, ওকে। তাইলে এই দুইটা S1 এবং S3 তাদের রেডিক্যাল অ্যাক্সিস কীরকম হইব, এইরকম একটা লাইন হইব। আচ্ছা, এবং S2 S3 এইরকম একটা লাইন হইব, স্ট্রেট লাইন। আচ্ছা, তাইলে দেখি আর আমরা যদি এরকম তিনটা সার্কেল, হ্যাঁ তিনটা সার্কেলের যে তিনটা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস, এই তিনটা রেডিক্যাল অ্যাক্সিস যেই পয়েন্টে মিলিত হয়,
এটাই হচ্ছে আমাদের রেডিক্যাল সেন্টার। এই পয়েন্টটার নাম হচ্ছে গিয়ে রেডিক্যাল সেন্টার। রেডিক্যাল সেন্টার। তাহলে রেডিক্যাল সেন্টারটা কীভাবে বাইর করতে পারি? দেখো, আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি যে কোনো দুইটা রেডিক্যাল অ্যাক্সিসের মান ইকুয়েশনটা আমাদের জানা থাকে তাইলে এখান থেকে তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা পাইবো এটা হচ্ছে রেডিক্যাল সেন্টার। ধর হচ্ছে আমরা S1 এবং S1 S3 হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস এইটা, এবং S2 S3 রেডিক্যাল অ্যাক্সিস ওটা। তো এই দুইটা পয়েন্ট যদি হচ্ছে অ্যাক্সিসের আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা বাইর করিলাই, এটা হচ্ছে রেডিক্যাল সেন্টার। অথবা এইটা এই দুইটা যদি আমরা হচ্ছে ইন্টারসেক্টিং বাহরি হইব, অথবা এই দুইটা যে কোনো দুইটা। আচ্ছা, তাহলে মোটামুটি বেসিকটা বোঝা গেছে। এখন কোয়েশনে মুভ করি। কোয়েশনটা কপি করিলে যে ফাইন্ড দ্য রেডিক্যাল সেন্টার অফ দ্য 3 সার্কেলস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি রেডিক্যাল সেন্টারটা বাইর করতে হলে আমাদের যে কোনো দুইটার রেডিক্যাল অ্যাক্সিস জানা রাখবো। তাহলে আমরা লিখি সলিউশন গিভেন S1 সার্কেল ধরলাম প্রথমটা, ওয়াই স্কোয়ার যুগ, একটু পজ মারি দিই। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে তিনটা সার্কেল তিনটা লিখলাম, S1 S2 S3 দ্বারা ডিক্লেয়ার করছি। আরেকটা জিনিস আমার মাথাতে এসে মনে পড়ছে, দেখাই। ধরো সার্কেল দুইটা হচ্ছে এইরকম আছে, একটা ইন্টারসেক্ট করে, তাইলে তাদের রেডিক্যাল অ্যাক্সিস কী হইব? ধরো এই পয়েন্ট P, এই পয়েন্ট হচ্ছে Q, তাইলে রেডিক্যাল অ্যাক্সিসটা হইব তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর যে আমরা লাইন পাইব যেটা, ওইটা। আচ্ছা ধরিয়ে না, এটা স্ট্রেট লাইন। এই যে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর যে লাইন পাইছি, এটা হচ্ছে আমাদের রেডিক্যাল অ্যাক্সিস, রেডিক্যাল অ্যাক্সিস। ওকে, আরেকটা কেস হতে পারে, দেখো আমরা এরকম দুইটা সার্কেল হচ্ছে কমন একটা পয়েন্ট আছে, তাহলে কমন পয়েন্ট বরাবর যেটা আছে লাইন, এটা হচ্ছে আমাদের রেডিক্যাল অ্যাক্সিস। এটা বাইবাত ম্যামে জিজ্ঞেস করতে পারেন, জানাই রাখলাম। আচ্ছা, পরে আমরা মুভ করি। এখন তাহলে আমাদের কাজ কি? আমরা হচ্ছে দুইটা রেডিক্যাল অ্যাক্সিস ফাইন্ড আউট করতে হইব। তাহলে প্রথমে আমরা দেখি ফ্রম S1 অ্যান্ড S2 যে কোনো দুইটা নিতে পারি। S1 S2 থেকে আমরা নেই যে S1 মাইনাস S2 সমান সমান কী থাকে, পুরোটা লিখে লাই, সমস্যা নয়। প্লাস এক্স প্লাস 2y প্লাস 3 মাইনাস S2 মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 5। তাইলে আমরা এখানে পাই, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়। এখানে পাইলাম আমরা কি মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস 2y মাইনাস 2। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু 0 হইব, সরি S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, আমি ইয়ে করে লিখেছি, এটা দরিয়ান হইল এরকম আর কি আমি দিছি, তারপর এখানে হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে পাইলাম আমরা এটা ইজ ইকুয়াল টু 0 ওর হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এইভাবে রাখলে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে একটা রেডিক্যাল অ্যাক্সিস পাইছি 1 নম্বর, এটা হচ্ছে S1 এবং S2 সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস। তাহলে আরেকটা রেডিক্যাল অ্যাক্সিস আমাদের দরকার। তাহলে দেখো আমরা হচ্ছে ধরো যে কোনো দুইটা নিতে পারি, ধরো S2 এবং S3 অ্যান্ড S3 থেকে পাই আমরা S2 মাইনাস S3 সমান সমান S2 কী ছিল, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y মাইনাস 5, এটা ইজ ইকুয়াল টু 0 or x square plus y square plus 4x plus 4y plus 5 মাইনাস S3 কে, S3টা ছিল আমাদের যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 7x প্লাস 8y প্লাস 9, তো এটা বিয়োগফল হচ্ছে 0। ওকে, আমরা এখান থেকে x স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা কাটাকাটি যাইব অলওয়েজ, কারণ আমরা জানি এটা রেডিক্যাল অ্যাক্সিস একটা স্ট্রেট লাইন, অবশ্যই সেকেন্ড ডিগ্রি থাকতো না কেন। তাইলে এখানে আমাদের থাকে কি 4x আর 7x কি থাকে
এটা কি 7x? আচ্ছা এখানে 2x 4x না অ্যাকচুয়ালি, এই যে মাইনর বলেই যায় না সময় 2, তাহলে 7 আর 2 হচ্ছে 9, তাহলে 9x তারপরে কি 12y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা দুইটা রেডিক্যাল অ্যাক্সিস পাইছি। এখন দুইটা রেডিক্যাল অ্যাক্সিস যদি সলভ করি, সলভিং 1 and 2 অথবা রেডিক্যাল অ্যাক্সিস আমরা পাই কি, আমি দেখান করিয়া, আমরা হয়েছে -3/2, -3/2, এটাই আমাদের রেডিক্যাল সেন্টার আমরা পাই করলাম না, রেডিক্যাল সেন্টার। তাইলে নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা এতটুকুই। আচ্ছা এটা হচ্ছে -3/2 নয়, এটা অ্যাকচুয়ালি 2/3, -2/3 -2/2